বুক ধরফর করা, মাথা ব্যথা করা, শরীর অসাড় হয়ে যাওয়া, মনে হচ্ছে আমার বুকে কেউ চাপ দিচ্ছে, এরকম ফিল করা, আমার মনে হচ্ছে বা আমি হয়তো এখনই মারা যাব। প্যানিক অ্যাটাক যখন হয় আশপাশের লোকজনের জন্য আপনার পরামর্শ কি থাকবে? যে এখন খুব গুগল থেকে ইনফরমেশন দেখে নিজেকে জাজ করার চেষ্টা করি, অ্যাসেস করার চেষ্টা করি, যাতে হয় কি যে মিসডায়াগনোজ হওয়ার চান্স থাকে এবং আমরা অনেক বেশি আরো কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে বুক ধরফর করছে, একটু টেনশন হচ্ছে, মানে যেটাকে আমরা প্যানিক অ্যাটাক বলতে পারি। এই প্যানিক অ্যাটাক আসলে কেন হয় এবং তখন কি করণীয়? প্যানিকটা আসলে মোটা দাগে আমরা যদি বলি অ্যাংজাইটিরই একটা খুব ইন্টেন্স ফর্ম, হ্যাঁ, তীব্র একটা জায়গা, যখন আমাদের অনেক বেশি ভয়, অনেক বেশি আতঙ্ক, এমন একটা ফিল আমাদেরকে দেয় যে আমি মনে হয় এখনই আর শেষ হয়ে যাবো, আমার হয়তো মানে কিছু নাই, অলিক বিষয় নিয়ে চিন্তা করে। একদমই তো সেই জায়গা থেকে দেখা গেছে যে বুক ধরফর করা, মাথা ব্যথা করা, শরীর অসাড় হয়ে যাওয়া, মনে হচ্ছে আমার বুকে কেউ চাপ দিচ্ছে, এরকম ফিল করা। অনেকে মনে এটার সাথে খুব বলে যে হার্ট অ্যাটাকের মতো আমার ফিল হচ্ছে। তো প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে যে এটা আসলে জীবনঘাতী কোনো বিষয় না এবং এটা খুবই স্বল্প সময়ের জন্য। এটা আমাদের ফিলিংসটা এমন হয় যে আমার হয়তো হার্ট অ্যাটাক আমার মনে হচ্ছে বা আমি হয়তো এখনই মারা যাব, কিন্তু আসলে এমন কোনো কিছু কখনোই হয় না। বাট এটা অ্যাংজাইটি, তীব্র অ্যাংজাইটি থেকে আসলে প্যানিক অ্যাটাকটা হচ্ছে। তো প্রথমেই নিজেকে আশ্বস্ত করা যে এটা খুবই অল্প সময়ের জন্য এবং এটা কেটে যাবে। এবং সেই সময়টাতে আমরা সবসময় সাজেস্ট করি যে একটু পজ দেওয়া, ব্রিদিং এক্সারসাইজ, রিল্যাক্সেশনের যেটা একটা বড় পার্ট, যে একটু লম্বা করে নাক দিয়ে শ্বাস নিয়ে একটু 4-5 সেকেন্ড আটকে রেখে লম্বা করে মুখ দিয়ে শ্বাসটাকে ছেড়ে দেওয়া। তো এই রিল্যাক্সেশনটা যখন আমরা করি, ব্রিদিং এক্সারসাইজ, এটা কিন্তু আমাদেরকে প্যানিক অ্যাটাকটাকে দমাতে ওই সময়টাতে হেল্প করে। এরপর গ্রাউন্ডিং টেকনিক আমরা বলি যে 5টা জিনিস আপনি দেখবেন, আপনার চারপাশে 5টা জিনিসকে আপনি নোটিস করবেন, 4টা জিনিসকে আপনি শোনার চেষ্টা করবেন, আমার আশেপাশে কোন সাউন্ডগুলো হচ্ছে সেটাকে আমি শোনার চেষ্টা করা, 3টা জিনিসকে আমি একটু টাচ করা, যে আমি ধরে দেখি যে আমার একটা গরম কফি হয়তো আমি সামনে আছে, সেটা আমি ধরলাম, সেটা গরম কিনা, সেই আমার পুরো সেন্সটাকে আসলে একটা জায়গায় নিয়ে আসা। 2টো জিনিসকে হয়তো আমি টেস্ট করার চেষ্টা করলাম। তো এরকম করে আমার যে সেন্সরি অর্গানগুলো সেগুলোকে আসলে সামনে নিয়ে আসা, অ্যাক্টিভ করা। তো এখানে হয় তখন আমাদের ওই যে প্যানিক ফিলিংটা, সেখান থেকে আমি আমার মাইন্ডটাকে একটু ডিস্ট্র্যাক্ট করে গ্রাউন্ডিং করা। তো এটা গ্রাউন্ডিং টেকনিক বলি। তো ব্রিদিং এক্সারসাইজ, গ্রাউন্ডিং টেকনিক, বিভিন্ন রিল্যাক্সেশনের মাধ্যমে কিন্তু প্যানিক অ্যাটাকটাকে আমরা ওই সময়টাতে ব্যালেন্স করতে পারি। এই যে প্যানিক অ্যাটাক যখন হয় তখন তার পারিপার্শ্বিক যে পরিবেশ, আশপাশের লোকজন কিন্তু ভয় করে যে না জানি কি হয়ে গেল। অনেক সময় দেখা যাচ্ছে ধনুকের মতো বাঁকা হয়ে যাচ্ছে, দ্রুত নিঃশ্বাস ফেলতেছে কিংবা সেন্সলেস হয়ে গেছে। আশপাশের লোকজনের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আশেপাশের লোকজন বা পরিবারের যে মানুষ বা বন্ধু বান্ধব যদি থাকে, সেখানে প্রথমত হচ্ছে সাপোর্ট দেওয়া, মানসিক সাপোর্ট দেওয়া, যে এটা অল্প সময়ের জন্য এবং এটা ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হও। বা তাকে ওই সময়টাতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এই বিষয়গুলোতে একটু এমফাসাইজ করা, একটু হাতে মুখে পানি দেওয়া। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে তাকে সাপোর্ট করা যে না, এটা খুব বেশি সময় লেংদি হবে না, এটা তোমার এখন মনের ভয় থেকে বা অ্যাংজাইটি থেকে বিষয়টা হচ্ছে। তবে লং রানে আমরা অবশ্যই সাজেস্ট করব যে পরিবারের মানুষ বা বন্ধু বান্ধব যেই আছেন না কেন, সে নিজের একটা মেন্টাল হেলথ প্রফেশনালের আসলে শরণাপন্ন হন বা তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসেন। কোনো মানসিক সমস্যা আছে কিনা তার সাথে বেশি সময় দেওয়া, তার সাথে কথা বলা, এইগুলো ফ্যামিলির লোকজনের অবশ্যই। এবং অসুস্থতা নিয়ে খুব বেশি কথা না বলা, কারণ এটা হয় কি তার মনের মধ্যে আরো বেশি এফেক্ট করে, ভয়টা হয়তো আরো তীব্র হয় যে এটা কেন হচ্ছে। অনেক কিছুই আমাদের মানসিক ভাবে আবেগের যে প্রক্রিয়াগুলো হয় সেগুলো কিন্তু সবসময় সমানভাবে হবে তা কিন্তু হয় না। তো সেটাকে মেনে নিয়ে যদি এমন কিছু মনে হয় যে না আমার এটা অসংলগ্ন বা আমার এটা হয়তো ন্যাচারালি হচ্ছে না, অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে একটা প্রপার অ্যাসেসমেন্টটা করা। কারণ আমরা হয় কি যে এখন খুব গুগল থেকে ইনফরমেশন দেখে নিজেকে জাজ করার চেষ্টা করি, অ্যাসেস করার চেষ্টা করি, যাতে হয় কি যে মিসডায়াগনোজ হওয়ার চান্স থাকে এবং আমরা অনেক বেশি আরো কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। তো সেই জায়গাটাকে প্রতিহত করার জন্য বা প্রিভেন্ট করার জন্য আমরা অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনালের শরণাপন্ন হওয়া উচিত।